কেমনে হবে পার। আলহামদুলিল্লাহ। ওই পুলসিরাটা দেখে কি কাঁদতেছে? কে কাঁদতেছে জোরে বলেন? নবীজি। কার জন্য কাঁদতেছে? উম্মতের জন্য। কেননা চুলের চাইতে চিকন ওই সাঁকো, হিরে চাইতে ধারালো, আমাবাস্যা থেকেও হবে অন্ধকার। আর ওই পুলটা দেখে দয়ার নবী কান্দে যারে যার। মা ফাতেমা এসে বলে, আব্বা গো আর কাঁদবেন না, আমার গায়ের চাদরটা বিছায়া দিব, আপনার উম্মত করব পার। যারা বলে সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত ছাড়া যাবে জোরে বলেন? সেই নবী সে মা ফাতেমার, সে মা ফাতেমার আদর্শ আমাদের মানতে হবে। হবে কিনা জোরে বলেন? হবে কি না? হাসান হোসাইন দৌড়ে আসে বলে, আমার নানা জান কাঁদবেন না আর, আমার মাথার পাগড়ি গুলা বিছায়া দিব, আপনার উম্মত করব পার। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, সেই নবীর আদর্শ আমাদের মানার দরকার আছে কিনা? কথা বলেন। ওই ফুলের ব্রিজের কাছে, ওই সাগরের কাছে আপনি কি কারোর পাবেন? কথা বলেন। সবাই কি পার হতে পারবে? পার হওয়ার জন্য দুনিয়ার মধ্যে থেকে টিকিট নিতে হবে। কথা বলেন না কেন? আমাদের টিকিট জোগাড় করতে হবে। পুলের উপর পাও দিতে না দিতে কিছু মানুষ কেটে কেটে দোজখের মধ্যে পড়ে যাবে। কথাটা কার? কথা বলেন। কার কথা? আল্লাহর কথা। পড়ে যাবে কারা? যারা গুনাহগার বান্দা বান্দি। কথা বলেন ঠিক না বে ঠিক? এ দুনিয়ার মা বোন গো, যারা মুমিনা মুমিনাতা চোখের পলকে পার হয়ে যাবে, বিজলির নাইয়ায় তারা পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর গুনাহগার বান্দা বান্দিরা কেটে কেটে পুল কেটে কেটে দোজখের মধ্যে পড়ে যাবে। ওই দোজখের থেকে আর ওঠার ক্ষমতা থাকবে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফাইউখাযু বিন্না ওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলতেছেন যে আল্লাহ অপরাধীদের মুখ দেখিয়াই চিনতে পারবে। কি দেখিয়া? জোরে বলেন। মুখ দেখিয়াই চিনতে পারবে। তাদের মাথার চুল পাও ধরিয়া হেঁচড়াইয়া টেনে টেনে হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বোন আল্লাহ তাআলা বলেন, হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। তখন যা আল্লাহ বলবে, ও অপরাধীরা, এই সেই দোজখ, এই সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। এমন লোক আছে কিনা? কথা বলেন। কবরের আযাব বিশ্বাস করে না, দোজখ বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, কিয়ামত হাসর বিশ্বাস করে না, ওরে মিজান পুলিশিরা তো বিশ্বাস, জান্নাত এবং বেহেশত বিশ্বাস করে না। এমন লোক আছে কি? আছে না? কথা বলেন। আমার আল্লাহ আরো বলেন, ইউতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। তখন ওই অপরাধীদের দোজখের গরম ফুটন্ত পানির মাঝখানে ছেড়ে দেওয়া হবে। তারা এ কুলো পাবে না, ও কুলো পাবে। জোরে বলেন। কোন কুলে কিনারা নাই, সেখানে থাকবে কতদিন? কথা বলেন। কতদিন থাকবে? কতদিন থাকবে? এই দুনিয়ার মধ্যে যদি কেউ ডুবে মরতেও যায়, পানিতে পড়ে যায়, কত মনে সাহায্য করে কিনা? কথা বলেন। দৌড়ে যাবে, আমি দৌড়ে যাবে আরেকজন, কত মানুষ ভিড় করে ফেলে, আরে জাহান্নামের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে। তারা শুধু সেখানেই ঘুরতেই থাকবে। পাবে না এক কিনার, পাবে না এক কিনার, কোন কুল কিনারা। কথা বলেন। তোর কি দেখছেন? কুল কিনারা পাবে? কথা বলেন। মনোযোগ দিয়ে শোনেন। ও দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গাটা হাদিস ও কোরআনের আলোচনা হয়, সেই জায়গাটা রাস্তাঘাট বাগান এবং বাড়ি কেন না হয়, সেই জায়গাটার নামই হলো রিয়াজুল জান্নাতের বাগান। যারা বলে সুবহানাল্লাহ।
আর এই জান্নাতের বাগান যখন প্রবেশ করা হয়, কোন বান্দা বান্দি গুনাহ নিয়ে কেউ জান্নাতের বাগানে যায়? কথা বলেন। এখানে এসেছি আমরা গুনাহ ঝরানোর জন্য, জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? এখানে এসেছি আমরা গুনাহটা ঝরানোর জন্য। হে দুনিয়ার মা বোনগণ, কঠিন কুল সিরাতের কিনারে যখন চলে যাওয়া হবে, কতজন ঝড়ের গতিতে যাবে, ঝড়ের গতিতে পার হয়ে যাবে, কতজন চোখের পলকে পার হয়ে যাবে, কতজন আবার বিজলি চমকায় ওই নাই পার হয়ে যাবে, আবার কতজন হেঁটে হেঁটে পার হবে, কতজন দৌড়ায় পার হবে, আবার কতজন হামগুড়া দেবে, আবার কতজন পুলের উপরে পাও না রাখতে রাখতে পাও কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা। জাহান্নামের মধ্যে পড়ে যাবে ওই অপরাধীরা। কারা? জোরে বলেন। অপরাধীরা যারা দুনিয়ার মধ্যে অপরাধ করে। দুনিয়ার মাবুনগণ, অপরাধ আল্লাহর কাছে যদি আমরা করেও থাকি, আপনি আমি যদি করে থাকি, মাপ চাবো কার কাছে? কথা বলেন। আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। কথা বলেন। পরম ক্ষমাকারী। তিনি জিন্দেগীর গুনাহ হয়তো আমাদের মাফ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দাও, কারণ কি ক্ষমতা আছে? বাধা দেওয়ার। কথা বলেন। কারোর বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যদি মাফ না করে গো, কারোর ক্ষমতা নাই মাফ করার। কথা বলেন। ওই ফুলের নিচে আগুন, জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলবে। ওই ফুলের নিচে সব কিছু আহাকার করতেছে, ওর মধ্যে যখন পড়ে যাবে গো, গায়ের গোস্ত খসে খসে পড়ে যাবে। ওই ফুলের নিচে থেকে আর কেউ কোনোদিন উঠতে পারবে? আল্লাহ যেদিন উঠাবে, তাছাড়া কারোর ওঠার ক্ষমতা আছে। ও দুনিয়ার বাবুন গো, জাহান্নামটা কত বড় বড় গভীর, কেউ কি জানে? জোরে বলেন। হে দুনিয়ার বাবুন গো, এমন কথা আমার আল্লাহর নবীরাও জানে না যে জাহান্নামটা কত বড় গভীর। একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ নিয়ে বসে আছেন। এমন সময় একটা বড় আওয়াজ আসলেন। আওয়াজ শুনে সমস্ত সাহাবীরা চমকে উঠলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা এমন হতাশা হলে কেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এমন একটা গর্জনের শব্দ আলো কোথা থেকে? আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা শুনে নাও, কিন্তু আল্লাহ তাআলা একটা পাথর ফেলেছিল জাহান্নামের তলায়, কিন্তু সেই পাথর ৭০,০০০ পরে সেই পাথরটাই আজকে জাহান্নামের কিনারায় যে ঠেকলো, তাই এত আওয়াজ হয়ে গেছে, এত বড় আওয়াজ। ও দুনিয়ার মা বোন গো, চিন্তা করে দেখেন যে একটা পাথর নিক্ষেপ করেছে, সেই পাথরটা ৭০,০০০ বছর পর কিন্তু ওই জাহান্নামের কিনারায় যে ঠেকলেন, তাহলে কত বড় গভীরতা। ওই গভীরতার কথা আমাদের স্মরণ করা দরকার। আছে কিনা? আছে কিনা? হে দুনিয়ার মা বোন গো, দুনিয়াটা আমাদের শস্যের ক্ষেত। কিসের ক্ষেত? জোরে বলেন। শস্যের ক্ষেত। কেন না শস্য যখন বোনা যায় একমাত্র ফুল ধরে পাকে যায়, আবার কেটে আনেন খালি জমি পড়ে থাকে। দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে শস্যের ক্ষেতের মতো দিয়েছেন। কখন যেন আল্লাহ ডাকে দেয়, আর ডাকের সঙ্গে সঙ্গে আমাদের সবারই আল্লাহর কাছে হাজির হতে হবে। হবে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন, আল্লাহ বলেন, ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, হে জিন, হে মানব, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। কার ইবাদত করব? কথা বলেন। আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছে, বান্দারে, তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া আমি সৃষ্টি করেছি। এই দুনিয়ার মালিককে? কথা বলেন। দুনিয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আসমানের দরকার আমাদের আছে কিনা?
কথা বলেন, এই জমিনের দরকার আছে কিনা? জমিন আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন কার জন্য? কথা বলেন, কার জন্য? এই বান্দা বান্দির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এত গাছপালা, তরুলতা, সাগর মহাসাগর, কত পাখালি, কত কি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র এই তার বান্দা বান্দির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, সুন্দর দুনিয়ার মধ্যে যারা বান্দা, তোমরাই আমার কথা ভুলে যাইও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা তোমরা ভুলে যাইও না। ওই দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন, ও বান্দা আমার ইবাদত করো, আমি যখন ডাক দিব তখন আমার কাছে তোমরা ফিরে চলে আসবা। প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, রব্বুল আলামিন সুন্দর দুনিয়ার মধ্যে আমরা যাইতেছি, আমরা তোমার ইবাদত করব, তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছে আমরা চলে আসব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছি কার কাছে? কথা বলেন। ওয়াদা করে এসেছি আমার আল্লাহর কাছে, আমার মাওলার কাছে, সৃষ্টিকর্তার কাছে। এই দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি আমরা রাখিছি? কথা বলেন, রাখিছি। সেই ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা বলেন। ওয়াদা করে খিলাফ করলাম কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? লাগবে না। আজ না হলেও কাল, কাল না হলে পরশু আমাদের ধরা দোয়াই লাগবে। কারোর মাপ আছে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ফাবি আইব আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, হে জিন হে মানব, তোমার রবের কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই। আছে? জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের ক্ষমতায় যদি থেকে থাকে আসমান জমিন পাড়ি দিয়া এক পাশ থেকে বাহির হয়ে চলে যাও, পারবো? কথা বলেন। কোন পাশ দিয়ে যাইব? যে পাশ দিয়ে যাইব সেই পাশে আল্লাহর আসমান এবং আল্লাহর জমিন। কোথাও তো আমাদের পালানোর ক্ষমতা আছে? জোরে বলেন। পালানোর ক্ষমতা আছে? ক্ষমতা নাই। যেদিকে যাব আল্লাহর আসমান আল্লাহর জমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে ডাকেতে যে সময় তাই ডাকা যায় আল্লাহ তাতে রাজি খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একবারে ডাক দিব আমার আল্লাহ, আমার আল্লাহ একটা ডাকে 10 বার সাড়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে কি? কথা বলেন। সালাত মানে নামাজ। নামাজটা আমাদের কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর ইবাদতের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। ইবাদতের ঘোষণা করেছেন কে? সেই আল্লাহর কাছে ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছেন। আসতে না আসতে আল্লাহর ভুলে গেছেন। কথা বলেন। যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহর মহব্বত করে? কথা বলেন। যারা আল্লাহর মহব্বত করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে? কোরআন ছাড়তে, পর্দা ছাড়তে, রোজা ছাড়তে পারে কি? পারে না। আল্লাহর যারা মহব্বত করে আল্লাহর ইবাদত কখনো ছাড়ে না। জোরে বলে সুবহানাল্লাহ। একটা যুবক দৌড়ে এসে বললেন, আল্লাহর নবী গো, এই দুনিয়ার মধ্যে কাফের আর মুসলিমের পার্থক্যটা কি? আল্লাহর নবী বললেন, যারা মুমিন ও মুমিনাতা জীবন গেলেও তারা নামাজ ছাড়ে না, আল্লাহর ইবাদত ছাড়ে না। আর যারা কাফের তারা জীবন গেলেও নামাজ পড়ে না, তারা আল্লাহর ইবাদত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম মুসলিম। আমরা কি? জোরে বলেন। মুসলিম। আমরা হলাম সুন্নি মুসলিম, কিন্তু নামে মুসলমান, কিন্তু কামে নয়। কথা বলেন। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে কি? আল্লাহ অন্তর মহলের খবর জানেন কিনা? মনের খবর কিরা রাখে? আল্লাহ রাখে। এবং আল্লাহ জানে খস করে একটা পাতা পড়ে সেই শব্দটুকু আমার আল্লাহর কুদরতের কানে দিয়ে শুনে। যারা বলে সুবহানাল্লাহ। শাওরির চোখ ফাঁকি দেওয়া যায়,
দেবরের চোখ ফাঁকি দেওয়া যায়, স্বামীর চোখ ফাঁকি দেওয়া যায়, প্রতিবেশীর চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারে। জোরে বলেন, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আমার মাওলার চোখকেও ফাঁকি দিতে পারবে। জোরে বলেন, আমার মাওলা, আমার মাওলা এমন মাওলা, তার কোনোদিন আহার নাই, নিদ্রা নাই, আছে। জোরে বলেন, আহারও করে না, নিদ্রায়ও যায় না। আমার আল্লাহ যদি শস্য পরিমাণ যদি নিদ্রা যেত, এই তামাম জাহান তছনছ হয়ে যেত এবং ধ্বংস হয়ে যেত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা, আমার আল্লাহ তাআলা নাম হলো ইয়া রহমান, তিনি হলেন অতি দয়ালু। এই দুনিয়ার মধ্যে কারোর না খাওয়াইয়া রাখে না, রাখে। জোরে বলেন, কারোর না খাওয়াইয়া রাখেন না। হিন্দুরও খাওয়াই খাওয়াই কিনা, মুসলিমেরও, কাফেরদেরও, ইহুদিরও, সমস্ত জাতির না খাওয়া রাখে না। বেনামাজিকে না খাওয়াই আমার আল্লাহ রাখে না। আমার আল্লাহর নাম যে ইয়া রহমান, নামটা কি? জোরে বলেন, ইয়া রহমান, তিনি হলেন অতি দয়ালু। আরে আমার আল্লাহ আর একটি নাম আছে ইয়া কাহার, আছে কি না? এই নামটা হবে হাসরের মাঠে। কবে হবে? হাসরের মাঠে আমার আল্লাহর এই নামটা হবে। সেই দিন আমার আল্লাহ হয়ে যাবে কঠোর। কাহার মানে কঠোর। সেই দিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে, কারোর ক্ষমতা থাকবে না। কোন নবী রাসূল, কোন আলিয়াউলা, কারোর সাহস থাকবে না। সেদিন আল্লাহ হয়ে যাবে কঠোর। সেই দিন আমার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, আল্লাহ হলেন বিচারের মালিক, আল্লাহ হলেন তামাম জাহানের মালিক। দুনিয়ার মাবুনগ, আল্লাহ বিচার করবেন, আর বিচারের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো ভেজাল নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মাবুনগ, আমার আল্লাহ সঠিক বিচার করবেন। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে আমি তোদের জন্য কত ফলমূল, কত ছাগল গরু সব কিছু সৃষ্টি করেছি তোদের খেদমতের জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কার খেদমতের জন্য? এই বান্দা বান্দির খেদমতের জন্য আমার আল্লাহ এই ফলমূল এবং হাঁস মুরগি ছাগল গরু কার খেদমত করে? কথা বলেন, কার খেদমত? বান্দার খেদমত করে। কেন নাই? আপনার বাড়ি যদি আত্মীয় আসে, আপনি বাজারে যে 1 কেজি খাসির গোশত আনেন কিনা? আর ওই খাসি যদি না থাকতো, খেদমত করতে পারতেন? জোরে বলেন না কেন? এমনকি রাতের অন্ধকারে গভীর রাত্রে 10টা 12টায় আপনার জামাই, নতুন জামাই বাড়িতে আসলো, কিছুই নাই, ঘরের মধ্যে থেকে মুরগি, ঘরের মধ্যে যদি মুরগিটা যদি ছাও রাখে, মুরগিটা তার মাকে যদি জবাই করে দেন, তা তো হালাল। জোরে বলে সুবহানাল্লাহ। তাও কোনো গুনাহ হবে? ছোট্ট বাচ্চা রেখে তার মাকে আপনি জবাই করিয়া আপনার লোক কুটুমকে আপ্যায়ন করলেন, তাতেও কোনো গুনাহ নাই। মাকে রাখিয়া তার বাচ্চাকেও যদি জবাই করে খাওয়ান, তাতেও গুনাহ। আর ওই হাঁস মুরগি যদি না থাকতো, কোন আত্মস্বজনকে আপনি আপ্যায়ন করতে পারতেন না। কিন্তু এগুলা কার নিয়ামত? জোরে বলেন, কার নিয়ামত? কত ফলমূল হয় এবং এমনকি 1 লক্ষ আসলেও কত ফল কাটিয়ে দেন কিনা, আপেল কমলা দেন কিনা, কার নিয়ামত? কথা বলেন, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত অস্বীকার করার কারোর ক্ষমতা আছে? জোরে বলেন, কারোর ক্ষমতা নাই। সেই আল্লাহ বলে বান্দারে, তোদের জন্য আমি কত কি সৃষ্টি করেছি, তোর কাছে আমি কোনো ধন জন চাই না, কোনো টাকা পয়সা চাই না, হীরা মুক্তাও না। আমার আল্লাহ তার বান্দা বান্দির কাছে শুধু একটু চাই গো ইবাদত।
কি চাই জোরে বলেন? আর ওই ইবাদত করতে পাকা বাড়ি পাকা ঘর লাগবে, জোরে বলেন? কিচ্ছু লাগে না, লাগে শুধু ঈমান। কি লাগবে? কথা বলেন। ঈমান লাগে। কার মেহেরবানি? কথা বলেন। কোন বৈজ্ঞানিক একটা ফল জোগাড় করা ক্ষমতাটা আছে? একটা আম বানানোর ক্ষমতা বৈজ্ঞানিক কত কি করে, কিন্তু এইগুলা ক্ষমতা আছে। ক্ষমতাটা কার? কথা বলেন। ক্ষমতাটা আমার আল্লাহর। সেই আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই। সেই আল্লাহর খুশি করব কি দিয়া? কথা বলেন। কি দিয়া? নামাজ কালাম ইবাদত দিয়া, জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ শুধু তাই নয়, আলো দিয়ে বাতাস দিয়ে আমাদের বাঁচাইছে প্রাণ, জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, সেই আল্লাহর ইবাদত না করে কেউ কবরে পাও রাখা যাবে। হায়াতের মালিক, মৌতের মালিক, কবরের মালিক কে? জোরে বলেন। ওই কবরের মধ্যে কোনো মা বাবা, আত্মীয় স্বজন, স্বামী সন্তান কারোর পাইবেন না। ওই কবরের মধ্যে একমাত্র বন্ধু হবে আমার রহমান, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, যাতাই করে বাড়ি গাড়ি, সঙ্গে তোমাদের কিছুই যাবে কি? যাবে একমাত্র নেক আর বদ আমল, জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল দুনিয়ায় থাকবে না, বদ আমল থাকবে না। সবই সঙ্গের সঙ্গী হয়ে যাবে। ওরে নেক আমল যদি সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের টুকরা, কবরের মধ্যে শান্তি আর শান্তি। আর যদি বদ আমল সঙ্গে করে নিয়ে যান, কবরের মধ্যে সঙ্গে সঙ্গে অশান্তি শুরু। কথা বলেন না কেন? দুনিয়ার মা বোন গো, কবরের মধ্যে যখন যাবেন, তখন মুনকার নকির ফেরেশতা কি আসবে? জোরে বলেন। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, মুনকার নাকির চলে যাবে, আসবে একটি ফেরেশতা, তার নাম রমন। কি ফেরেশতা? নামটা কি? রমন ফেরেশতা। কবরের মধ্যে আসিয়া বলবে, আল্লাহর বান্দা বান্দি, কিন্তু তোমরা কতটুকু আল্লাহর ইবাদত করছো আর কতটুকু আনছো, তাড়াতাড়ি লিখে দাও। কবরের বাসিন্দার কিছু বুঝতে পারে না, আবারও বলবে, তখনই বলবে কি দিয়ে লিখবো? কাছে নাই কলম, নাই কালি, নাই রেখা, তা কি দিয়ে লিখবো? রোমান ফেরেশতা বলবে, শাহাদাত আঙ্গুল কেটে কলম বানাইয়া নাও, মুখের থুতু দিয়া দাঁতের কালি বানাইয়া নাও, কাপনের কাপড় কেটে কেটে খাতা বানাইয়া নাও। বানাইয়া নেওয়া হবে, লেখা শুরু হয়ে যাবে। লেখা যখন শেষ হয়ে যায়, তখন কবরের মধ্যে আর একটা ব্যক্তি প্রবেশ করবেন। তার নাক দিয়ে শিং ঝুলমুল ঝুলমুল করবে, তার চোখ দিয়ে কেতর পড়বে, গায়ে ছিঁড়া ফাড়া নোংরা জামা কাপড়, তার গাও দিয়ে দুর্গন্ধ বের হতে থাকবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটা কবরের মধ্যে প্রবেশ করবেন, করার সঙ্গে সঙ্গে কবরটা দুর্গন্ধতে ভরে যাবে। কবরের বাসিন্দার বলবে, কে কই আমার কবরে এসেছো? যে আমার কবরটা দুর্গন্ধতে ভরে গেল, তাড়াতাড়ি আমার কবর তুমি ছেড়ে দাও। তিনি হুহা করে হেসে বলবে, হে আল্লাহর বান্দা, কেন তোমার কবর থেকে আমি যাব? আমি যে তোমার পরম বন্ধু। জোরে বলে নাউজুবিল্লাহ। কবরের বাসিন্দার বলবে, এমন বন্ধু বান্ধব তো আমার দুনিয়ার মধ্যে ছিল না, কিন্তু তোমার নাম কি? তুমি কে? পরিচয় দাও। তিনি তখন বলবে, আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম তোর সেই বন্ধু, কিন্তু নামাজ না আদায় করে
ওই ঝগড়া হচ্ছিল সেই বাড়ি চলে গেছিলাম। কথা বলেন না কেন? সেইটুকু বদ আমল না নেক আমল? কথা বলেন। বদ আমল এমনকি আজান হয়ে গেল, নামাজ আদায় না করে গীবতের মধ্যে বসেছিলি, সেইটুক নেক না বদ? কথা বলেন। এমনকি নামাজের টাইম চলে গেল, এমনকি নামাজের টাইম চলে গেল, টিভির সামনে বসেছিলি, সেই সময়টুকু বদ না নেক? কথা বলেন। এ দুনিয়ার মাবন গাপ, আমি সেই বদ আমল তোর সঙ্গে এসেছি, একদিন না দুই দিন না, তোর কবরে তোর সঙ্গের সঙ্গী হয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। যারা বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মাবন গো, আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে কি? আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে না। তাছাড়া আমাদের কাছে আল্লাহ পহরেদার রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি রেখে দিয়েছেন? কথা বলেন। গোয়েন্দার এবং পুলিশ এবং বিডিআর আমাদের সঙ্গে আছে কি আছে না? কথা বলেন। এ দুনিয়ার বাবান গো, এমন পহরেদার তার কোনো আহার নিদ্রা নাই। ওরে কতজন চাকরি করে, ঈদ হলেও কিছুদিন ছুটি পায়। কথা বলেন না কেন? ওরে রাতের বেলা রাত, যারা রাতে ডিউটি করে দিনের বেলা ছুটি পায়, দিনে যারা ডিউটি করে রাতের বেলায় ছুটি পায়। পায় কিনা জোরে বলেন। ওরে এমন ফেরেশতা কিরাবিন কিতাবিন, কোনদিন 1 ঘন্টাও ছুটি আছে কি? জোরে বলেন। ছুটি নাই। ওরে আমাদের কাছে এমন একটা পাহারাদার আল্লাহ দিয়েছেন, ওরে তারে কোনো আহার না নিদ্রা নাই, ওরে কোনো সময় ঘুমায় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সর্বদাই আপনার আমার সঙ্গে আছে কি না? কি কর্ম করতেছেন যে বদ আমলটুক হয়ে গেল? বদ লিখতেছে, আবার নেক আমল লেখে, লেখিয়া ও রব্বুল আলামিনের হাতে পৌঁছে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। রিপোর্ট করে কে? কথা বলেন। ওই ফেরেশতা রিপোর্ট করে আমার আল্লাহর কাছে পৌঁছে দেয়। হ্যাঁ দুনিয়ার মাবুন গো, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের সব কর্ম দেখে, দেখার পরও আমাদের কাছে পাহারাদার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সেই আল্লাহকে ইবাদত করতে হবে। আল্লাহর ভোলা যাবে কি? জীবন গেলেও আমার আল্লাহকে আমরা ভুলবো না। আল্লাহ ছাড়াই আমাদের আপন কেউ হবে। জোরে বলেন। হে দুনিয়ার মাবুন গো, যারা নেক বান্দা, তাদের ওই কবরের মধ্যে তখন তাদের একটা ব্যক্তি আসবে, তার গায়ে সুগন্ধ বের হতে থাকবে, তার এত সুন্দর চেহারা, তার এত সুন্দর ব্যবহার। কবরের মধ্যে চলে আসবে, আসিয়া একটা হার হাতে করে আসবে। হারটা দেখিয়া ওই বান্দা বান্দি বলবে, তোমার হাতে কত সুন্দর হার, হারটাই আমার হাতে একটু দাও। হারটা দিবে, হারটা দেওয়ার সঙ্গে সঙ্গে হারটা খসে খসে খন্ড খন্ড হয়ে পড়ে যাবে। তখনই ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আমি আর এই হারটা তাড়াতাড়ি করে তুমি গেতে দাও, ভালো করে দাও। সঙ্গে সঙ্গে হারটা গাঁথা শুরু করে দিবেন। হারটা গাঁথা হইতে না হইতে তার কিয়ামত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, কিয়ামত হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দারা, তোমরা বদ আমল নিয়ে কেউ কবরেতে এসো না। কিন্তু কবর হলো ভয়ঙ্কর। কবর কারোর জন্য হবে ভয়ঙ্কর, কারোর জন্য আবার হবে ফুলের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে 2 দিন, দুনিয়ার শুরু আছে শেষ আছে, আর আখিরাতের শুরু হবে শেষ কোনো দিন হবে। জোরে বলেন। মওতের সময় চলে আসলো গো মা, তাও আজ পর্যন্ত অজু গোসল আমরা জানি না। এমন লোক আছে কিনা? নামাজ পড়াও জানলাম না, এমন লোক আছে কিনা? জোরে বলেন। চুল পাকিল, দাঁতে পড়িল, অজু গোসল শিখিলে না,
মরণের চিঠি এসে গেল তাও তো হুশ হইল না চুল পাকিল দাঁতে পড়িল অজু গোসল শিখিলে না মরণের চিঠি এসে গেল মাগো তাও তো হুশ হলো না কথা বলেন ঠিক না বেটি জামাতার চুল পেকে গেল দাঁত পড়ে গেল কতজন এখন অজু গোসল পারে না যায় নামাজে দাঁড়ানো জানে না কিভাবে নামাজ পড়তে হয় তাও জানে না দুনিয়ার মা বোনগো আল্লাহর উপরে যার মহব্বত আছে সে আরেকজনের কাছে শিক্ষাও নেয় কিনা জোরে বলেন আর শিক্ষা হলো ফরজ শিক্ষা হতেই হবে শিক্ষা হলো কি ফরজ আপনি যদি একজনের কাছে না যান আপনি শিক্ষা হতে পারবেন কি জোরে বলেন ঘরের মধ্যে থাকলে শিক্ষা হওয়া যায় না কথা বলেন আপনি অহংকার করবেন শিক্ষা পাইবেন না আপনি অহংকার করে আরেকজনের কাছে যাবেন না কোরআন পড়তে পারবেন না আপনি অহংকার করে একজনের কাছে জিজ্ঞাসা করবেন না নামাজ সম্পর্কে জানতে পারবেন না কথা বলেন ঠিক কি বেঠি কথা বলেন দিলে ভরায় অহংকার চিনলি না আজ খোদার ঘর কথা বলেন দিলে ভরায় অহংকার চিনলি না আজ খোদার ঘর কবরেতে ভীষণ আযাব একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না ওই কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না ওই কবরে কি যাইবা না কথা বলেন ঠিক না বেঠিক কতজন অহংকার করে কারোর কাছে যায় না এরকম লোক